গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 9:20। আর দেখতে পাচ্ছেন একটুখানি রেডি হয়ে নিয়েছি। মেয়েদের নিয়ে যাচ্ছে হচ্ছে গানের ক্লাসে। সকালে উঠলাম, বাসি ঘরে কাজকর্ম করলাম, বুদ্ধের ফুল পাড়ায় তুললাম, তারপর একটুখানি চা খেয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে নিয়েছি। আর কোনো কাজই করিনি। ওদের বাবা পান্তা ভাত খেয়ে নিয়েছে, খেয়ে হচ্ছে একটুখানি বাজারের দিকে গেছে। তো চলুন, মেয়েরাও রেডি হয়ে গেছে, রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছে। আর আমি এসে বাদবাকি সব কাজকর্ম করবো। একটুখানি ঘরটাও গোছাইনি, জাস্ট বিছানাটা গুছিয়েছি। চলুন তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসি। আর সকাল থেকে গরম কী পরিমাণ পড়ছে বলে বোঝাতে পারবো না। চলুন, আর এই গরমে শাড়ি পরা মানে ভীষণ প্যানিক। চলুন বেরোনো যাক। আরেকজন দেখুন, ভেবেছিলাম বাজারের দিকে গেছে, গাছের পরিচর্যা করছে, গাছের আগাছা পরিষ্কার করছে জঙ্গলের মধ্যে। আড়াইশ গোটে বলেও না, হ্যাঁ মোবাইল লেও না হইদি তুই বাজার থেকে বুঝো না। রোদ একটুখানি কম আছে এই মুহূর্তে। রোদ কম থাকতে বাজারে পৌঁছে যেতে পারলে একদম শান্তি। ধানের কাজ শেষ, চলুন এবার যাওয়া যাক। বাজারে কিছু কাজও আছে আমার। গানা করা যায়, ভাত খাইব তো, ভাত খাইব তো এখন যাই না। আবার ঠিকানা খাইলে গেলে ভাত খাইব না। ওই না বাজার, ও কিছু মুদি দোকানের বাজার করলো আর আমি কিছু সবজি বাজার করব। সবাই হচ্ছে আইসক্রিম খেয়ে খেয়ে বাড়ি ফিরছি, আর একজন বাজারে চলে কাঁধে নিয়ে নিয়েছে। দেখি জানি বন্ধুরা, বাড়ি ফিরে হচ্ছে চেঞ্জ করে নিয়েছি আর চুলায় ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাজার থেকে ডিম এনেছি, আলু এনেছি, টমেটো আনলাম, তারপর করলা ভাজা করবো আলু দিয়ে, আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর কালকার ওপর ডাল আছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। এতক্ষণে এসে আর এর চাইতে বেশি রান্নাবান্না করতে পারবো না। আর গরম তো পড়ছে কী পরিমাণ, দেখে বুঝতে পারছেন কি বাইরে রোদের তেজ, অবস্থা পুরো খারাপ। তো ফ্যানের নিচে বসে হচ্ছে সমস্ত সবজি কেটে নেব। আর ঘড়িতে এদিকে 12:15 হয়ে গেছে। চলুন চটপট কাজটা সেরে নিই, বসে থেকে লাভ নেই। ডিম আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ওগুলো করতে গেলে কাজের আরও দেরি হয়ে যায়। প্রথমে হচ্ছে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুটা সেদ্ধ বসালাম। ডিম আলু একসাথে সেদ্ধ বসাতে পারতাম, কিন্তু এই যে তারপরের মধ্যে মাথা নষ্ট হয়ে গেছে, এই জন্য প্রথমে ভুলে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, তারপর দিলাম আলুটা। কাজকে আমার মানে দুবার করে করতে হচ্ছে।
এই গরমে না কিছু রান্না করতে ইচ্ছে করছে, না কিছু খেতে ইচ্ছে করছে। দুপাশে দুটো বসিয়ে দিলাম তরকারি, চটপট রান্না করতে হচ্ছে। আর ওদিকে মেয়েরা গেছে স্নানে। একটা ডিমের খোসাও অক্ষত রাখতে পারলাম না, এত সদ্য ডিমগুলো দিয়েছে আমাকে দোকানদার। আমাদের ঘরে তো আবার কেউ অমলেট খায়, কেউ খায় না, যার জন্য হচ্ছে সেদ্ধ করতে হলো। রান্নাটা তো হলো কোনো রকমে। এবার হচ্ছে এই একটা বাসনগুলো ধোবো, তারপর মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হবে। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। এবার হচ্ছে ঘরটাও গুছিয়ে নিয়েছি। এবার স্নানটা করতে পারলে শান্তি। তার আগে ঘরটা একটুখানি ঝাড় দিতে হবে। চলুন ঘরটা ঝাড় দিয়ে স্নানটা করে আসি। স্নান করতে করতে ঘড়ির কাঁটা 2:30টার ঘরে, আর সবার স্নান হয়ে গেছে মোটামুটি। আমি সবার শেষে স্নানে গেছিলাম। চলুন এবার খাওয়া দাওয়া করি না। বাবু তো স্নান করে শুয়ে পড়েছে। স্নান করে মাত্র খেতে চায় মানুষটা। একটুখানি দেরি হয়ে গেছে, কিছু বলতেও পারছে না, শুয়ে পড়েছে। এই আপনাকে রাখো, ভাত খেতে থাকো, ডাক দাও। বন্ধুরা সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে লাঞ্চ মেনুটা একটুখানি দেখিয়ে দিই। এখানটায় হচ্ছে কালকে একটুখানি ডাল, মসুর ডাল, আর আজকে রান্না করলাম আলু দিয়ে করলা ভাজা, আর হচ্ছে এখানটায় আলু দিয়ে ডিমের ঝোল। ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। দাঁত পড়ে গেল, দাঁতের মধ্যে তো ছিদ্র আছে দেখি যে। ক্যাভিটি? দাঁতের মধ্যে ক্যাভিটি না? ভালোই হলো, ক্যাভিটি মার্কা দাঁত পড়ে গেল। ওরে বাপরে, এটা কি করবে এখন? ইন্দুরের করতে ফেলবে? টিনের চালে? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে 7:10, আর আমি চা করে নিয়ে চলে এলাম। আজকে সকালেও চা খেয়েছি, আর হচ্ছে সন্ধ্যায়ও চা, দুবেলা চা আজকে হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে দুবেলা চা খাচ্ছি, শরীর নিতে পারবে কিনা কি জানে। আজকে হচ্ছে চাটা করেছি গুঁড়ো দুধ দিয়ে, তার ঘটনা আছে। মেয়েদেরও চা দিলাম অল্প অল্প। কী হয়েছে বলুন তো? আজকে আমরা যখন গেছিলাম কানের কাছে, তখন দুধওয়ালা দুধ দিয়ে গেছে হচ্ছে পাশের বাড়িতে। সালেই কয়েকবার বললাম যে গিয়ে দুধটা নিয়ে আসো পাশের বাড়ি থেকে। আমি বলার পর আমি ভুলে গেছি, এরপর ও ভুলে গেছে। এদিকে তো পাশের বাড়িতে দুধটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, দুধ গেছে হচ্ছে বরফ হয়ে। তো সেই দুধ তো আর কখন বরফ গড়বে কখন খাবো, এই জন্য হচ্ছে চায়ের ব্যবস্থা করতে হলো। চা নাস্তা খাওয়ার পর চুলোয় ভাতটা বসিয়েছি, এমন সময় হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছে। ওদের আমাকে বললাম ফোন করে, ও নিয়ে এলো। বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে দেখুন কি সেজে গুজে বসে আছে। দেখুন রেয়াজ করতে বলছি, রেয়াজ না করে হচ্ছে এরকম সাজুগুজু করছে বসে বসে। সমস্ত রান্নাঘরের কাজকর্ম শেষ করে একদম স্নান করে চলে এলাম। এত গরম লাগছে কি বলবো। আর ফ্যান নিচে বসার পর খালি ঘুম পাচ্ছে। আজকে দুপুর একদমই ঘুম পাইনি। শুয়েছিলাম বারান্দায় পাটি পিছিয়ে, কিন্তু ঘুমোতে পারিনি। ওই যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, ঘরে আসছে যাচ্ছে, খেলছে বাইরে, চিৎকার চেঁচামেচি করছে, এই জন্য ঘুমটা একদম হলো না। যাই হোক রাতে হয়তো ঘুম ভালো হবে, দুপুরে ঘুম ভালো না হয়, রাতে ঘুমটা ভালো হয় যদি কারেন্ট থাকে তো। আর এখন তো প্রত্যেক দিন নিয়ম করে রাতে 3বার কারেন্ট যাচ্ছে। চলুন এখন মেয়েদের রেয়াজ করিয়ে একটুখানি পড়তে বসাবো। ওদের বাবা তো গ্যাস দিয়ে গেছে, গ্যাস দিয়ে আবার বেরিয়ে গেছে। এগুলো ব্যাপার, ও ফিরলে খাওয়া দাওয়া করে নেবো। এগুলো আজকের দিনের গল্প। চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
দেখা হচ্ছে নেক্সট ডে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।